তুমি? আমার নাম প্রেম। এই তল্লাটের এক স্বাধীন যুবক। কি চাও তুমি? জরিমানা। কিসের জরিমানা? সেই গরিব দুধওয়ালার দুধের দাম আর তার চিকিৎসার টাকা। কার নাকা সামান্য দুধ পড়ে গেছে তার জন্য জরিমানা করতে এসেছো তুমি? আপনার মতো ধনী কন্যার জন্য তা সামান্য হতে পারে, কিন্তু এই সাধারণ গলা করিম ভাইয়ের জন্য তা সামান্য নয় মেম সাহেব, অসামান্য ক্ষতি। আমি ক্ষতিপূরণ চাই। ক্ষতিপূরণ? তোমার এত বড় বুকের পাটা যে তুমি আমার মাটিতে দাঁড়িয়ে আমার কাছে ক্ষতিপূরণ চাইছো? এই নাও ক্ষতিপূরণের প্রথম গুলি, আর এই নাও জরিমানা। সর্দার, এক পর গেলে তোমাদের মেম সাহেবকে বুঝতেই তো পারছো। এর পরিণতি কিন্তু ভালো হবে না। ভালো মন্দ সব আল্লাহর হাতে। আমি ক্ষতিপূরণ চাই মেম সাহেব। যদি না দিই আদায় করে নেব। আমি আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাব। যতক্ষণ ক্ষতিপূরণের টাকা না পাবো ততক্ষণ আপনাকে বন্দী করে রাখবো। কত টাকা দিতে হবে? 1 মণ দুধের দাম 500 টাকা, আর ওষুধের জন্য 100 টাকা। ছেড়ে দাও আমাকে। সাব্বাস মেম সাহেব, আপনার সুন্দর মুখ আর নিষ্পাপ চোখ দুটোকে বিশ্বাস করলাম। আপামনি কিছু হয়নি তো? আপামনি ইচ্ছে করলে এখন তোমাকে বন্দি করতে পারি। প্রেম তার বিশ্বাস করে মেম সাহেব। আমি জানি আপনি বিশ্বাসঘাতকতা করতে পারেন না। চুলি, ওকে টাকাটা দিয়ে দে। এই নাও। বাহ, অপূর্ব ছেলে, গরিবের বন্ধু, জনদরদী। হুকুম করুন মালিকান, ওকে এই মাটিতে পুঁতে ফেলি। কোন শ্রমিক ছাঁটাই করার প্রয়োজন নেই। মা, মা, কোথায় গেলে মা? আমি এসে গেছি। সময় হয়েছে ঘরে ফেরার? তা তো হবেই, খাবারের সময় হয়েছে তো। রাগ করছো কেন মা? আমি না খেলে তো তুমি খাও না, আর সেজন্য তো আমাকে সময় মতো খেতে হয়। হয়েছে, ছাড়। এত মায়া দেখাতে হবে না। সারাদিন তো পাহাড়ে পাহাড়ে বাঁশি নিয়ে ঘুরে বেড়াস, কাজকর্ম সব বন্ধ করে দিয়েছিস। কি হয়েছে তুই বলতো? আগে তো এমন ছিলি না। সকালে উঠে দুধের বালতি নিয়ে গরুর কাছে, গোয়াল ঘরের কাজ, এটা ওটা দিয়ে আমাকে সাহায্য করতে। আজকাল তোর হয়েছে কি? কোথায় কোথায় ঘুরে বেড়াস? তুমি কিন্তু আমাকে সত্যি সত্যি বকছো মা। সারাদিন তোকে না দেখলে আমার মনটা কেমন করে, তার তুই কি বুঝবি? মা, প্রেম সব হারিয়ে আজ আমি তোকে নিয়ে বেঁচে আছি। ভয় হয় কোন দিন না আবার তোকে আমি হারাই। ওসব কথা বলো না মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না মা, কোথাও না। হ্যাঁ বাবা, তুই আমার বুকের কাছে থাকিস, সেজনের মতো তুই আমার কাছ থেকে ছিটকে পড়ে যাস না মা। জানিস প্রেম, কেন জানি সব সময় আমার মন বলে সে যেন আজও বেঁচে আছে। একদিন আমরা ওকে খুঁজে পাবোই। আমি তোমাকে মরতে দেব না। সবারই আমি তোমাকে পেয়েছি, আমি তোমাকে হারাতে পারবো না বাবা, আমি তোমাকে হারাতে পারবো না। চেঙ্গিজ, আল্লাহর কানুনকে কেউ বদলাতে পারে না। যে যাবার সে যাবেই বাবা। কাঁদিস না চেঙ্গিজ, কাঁদিস না। তোকে প্রতিশোধ নিতে হবে। তোকে তোকে দলের দায়িত্ব নিতে হবে। মনে রাখিস, সত্যর পথে জান কোরবান হয়ে যাক, তবুও সরে দাঁড়াবি না, মিথ্যার সাথে আপোষ করবি না। সবার উপরে মানুষ সত্য,
তার উপরে নাই। বাবা, আজ থেকে এই দলের সর্দার তুই হবি বেটা। তোরা সবাই জয়ের ধ্বনি দে, বল সর্দার চেঙ্গিস জিন্দাবাদ, চেঙ্গিস জিন্দাবাদ, সর্দার চেঙ্গিস, 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 সর্দার চেঙ্গিস। বাবা না, বাবা না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আল্লাহ তোমার বাঁচা রাখুক বাবা। আল্লাহ তোমার হায়াত দারাজ করুক বাজার। বাবা, আল্লাহর কাছে মুনাজাত করি তুমি সুখী হও, তোমার বাপ মা ভাই বোন তারাও সুখী হোক। প্রিয়া, খুব সুন্দর একটা বাঁশির সুর, তাই না রে? হ্যাঁ, জানিস বাঁশির সুর আমার এত ভালো লাগে তোকে বোঝাতে পারবো না। কেমন যেন উতলা হয়ে যায় মনটা। হায় আল্লাহ, কি সর্বনাশা কথা বলছিস প্রিয়া? কাল রাত থেকে কি হয়েছে তোর? ও হো জুলি, চুপ কর তো, আমি বাঁশি শুনছি। এই সেরেছে। এই চল না দেখে আসি কে এমন মন করা সুরে বাঁশি বাজায়। আমি তারা মিয়া, জঙ্গলের পরিবেশ দেখে আমি টার্জান হয়ে গেছে। আমি রহিমউদ্দিন, এই জঙ্গলে এসে আমি র্যাম্বো হয়ে গেছি। ও ইউ শাট আপ! আমাদের সাথে কাউকে যেতে হবে না, আমরা একাই যাব। যেতে হবে প্রিয়া পা, এটা বড় সাহেবের হুকুম। খেয়েছি, নিমক হারামি করতে পারবো না। হ্যাঁ, আপনাকে রক্ষা করার জন্য আপনার হুকুম অমান্য করার হুকুম আছে প্রিয়া পা। আমরা যাব আপনার সাথে। ঠিক আছে, যাক না প্রিয়া, তোর বাবার হুকুম। জুলি, আপাতত চেপে যেন। তোমরা এখানে দাঁড়াও, আমরা তৈরি হয়ে আসছি। ওদের ফাঁকি দেওয়ার একটাই উপায়, আমার পোশাক পরে তুই বেরিয়ে যাবি। তুই? আমি প্রিয়া সেজে ঘরে থাকবো, হুকুম মাফিয়ে করা প্রিয়ার দেহ রক্ষী। প্রিয়া না গেলে ওরাও যাবে না। বাস। ওহ জুলি, সুইট জুলি, তোর বুদ্ধির তুলনা হয় না। যাও। আবার তুমি আমার গায়ে হাত দিয়েছো। সাহস নেই মেম সাহেব, ভয় দিয়েছি। তা না হলে এখান থেকে আপনার পড়ে যাওয়া আমার নিজ চোখে দেখতে হতো। তারপর আপনার সুন্দর মুখের একটি লাশ। ভয় হলো আমার। আমার ভুল হয়ে গেছে, আমি দুঃখিত। বড় লোকদের ভুল বেশি হয় আর বড় হয়, আমি তা জানি মেম সাহেব। তাতে কি,
কথায় কথায় দুঃখ প্রকাশ করলে তো তার শুধরেও যায়। আপনার নরম হাতের দাগ আমার গালে লেগে থাকবে না, মুছে যাবে। চলি মেম সাহেব। তুমি বাঁশি বাজাতে জানো? জানি কিনা তা জানি না, তবে বাজাই। পাহাড়ের গায়ে বসে বাঁশি বাজাতে আমার ভীষণ ভালো লাগে। এতক্ষণ ধরে ওই মধুর বাঁশি তুমি বাজাচ্ছিলে? মধুর কিনা কে জানে, আমি তো জানি এটা শুধু প্রেমের বাঁশি, প্রেমের মনের সুরে বাজে। আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার প্রতি অন্যায় করেছি। চার বাঁশির সুরে উতলা হয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি, তার গায়ে আমি আঘাত করেছি। তুমি আঘাত করো প্রেম, সে আঘাত আমাকে ফিরিয়ে দাও। এ কি করছেন আপনি? হাত ছাড়ুন মেম সাহেব। আমাকে মেম সাহেব বলো না, আমার নাম প্রিয়া। বলো বলো, আমাকে তুমি ক্ষমা করেছো? গরিবের কাছে ধনীদের ক্ষমা চাইতে হয় না, এতে অন্যায় গরিবেরই হয়। আমি কিছু মনে করিনি। চলে। শোনো শোনো প্রেম, শোনো, আবার আমাদের দেখা হবে তো। তোমার সামনে বসে তোমার বাঁশি শুনতে চাই, শোনাবে আমাকে? বলো না প্রেম, শোনাবে বাঁশির সুর? রোজ সকালে ওই টিলাতে বসে আমি বাঁশি বাজাই, কেউ শুনতে চাইলে বাধা তো দিতে পারি না। জুলি, এই জুলি। প্রিয়া, তুই ঘুমোসনি? আমার যে ঘুম আসে না জুলি। আচ্ছা বলতো, তোর কি হয়েছে প্রিয়া? জানি না, সারাক্ষণ ওই বাঁশির সুর আমার কানে বাজে। প্রতি মুহূর্ত ওর মুখ দেখতে পাই। আমি মনে পর্দা থেকে ওকে যে বুঝতে পারছি না জুলি। হায় হায়, দুদিনে একটু দেখা, একটু শোনা, তাতে তুই লাইলি হয়ে গেলি। না জানি কোন জাদু আছে ওর মাঝে, ওই জাদু আমাকে বারবার ওর কাছে টেনে নিয়ে যায়। চলি, আমি কি করব আমি? পাগলামি করিস না প্রিয়া, প্লিজ। এভাবে সর্বনাশ ডেকে আনিস না। শুয়ে পারত, আমি ঘুমোলাম। বাজাও বাজাও প্রেম, থামলে কেন? এ আপনি ঠিক করছেন না মেম সাহেব? আমি তোমাকে ভালোবাসি প্রেম। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কেন মস্করা করছেন মেম সাহেব? বাঁশি শুনতে এসছেন, আমার বাজানো শেষ, এবার চলে যান। শুধু তোমার বাঁশি আমাকে উতলা করেনি, তুমিও করেছো। সত্যি বলছি প্রেম, আমি তোমাকে ভালোবাসি অনেক অনেক। বাস বাস মেম সাহেব, আপনাদের মতো বড় লোকেরা ভালোবাসার শব্দটা এত বেশি ব্যবহার করেন যে এর অর্থটাই ভুলে যান। চলে। দাঁড়াও প্রেম, দাঁড়াও। ভালোবাসার অর্থ বোঝাতে কি পরীক্ষা দিতে হবে আমাকে বলো, আমি প্রমাণ করতে চাই আমার ভালোবাসা সত্যি। বলো কি করতে হবে আমাকে? ও কেন বুঝতে পারছেন না? এ হয় না, হতে পারে না। রাজকন্যার সাথে কাঙ্গালের ভালোবাসা হতে পারে না। প্রেম তো অন্ধ, রাজার রাজ্য আর কাঙ্গালের ঘর সব তার কাছে সমান। আমি বামন, আপনি চাঁদ। প্রেমের সিঁড়ি তোমাকে সেই চাঁদের কাছে নিয়ে যাবে।
কল্পনা সেই জগৎ আপনার জন্য হতে পারে, কিন্তু আমার জন্য নয় মেম সাহেব। দাঁড়াও প্রেম, দাঁড়াও, চলে যেও না, আমাকে ফিরিয়ে দিও না। শোনো প্রেম, শোনো, আমার ভালোবাসাকে অপমান করো না। বিশ্বাস করো, বিশ্বাস করো প্রেম, আমি মরে গিয়ে প্রমাণ করব আমার ভালোবাসা মিথ্যে ছিল না। আমার লাশ বলে দেবে প্রিয়া প্রেমকে ভালোবাসে মরে গেছে। আমার লাশ বলে দেবে প্রিয়া প্রেমকে ভালোবাসে মরে গেছে। আমি বাঁচতে চাই না, আমাকে মরতে দাও। আমাকে প্রেম দেব প্রেম নিয়া। তুমি নদী আমি ধারা, আমি চাঁদ তুমি তারা। পিয়া 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 মন দেব মন নিয়া। এই তো প্রথম বলছি তোমায় ভালোবাসি ভালোবাসি। সেই না কথা শুনবো বলে বারে বারে ছুটে আসি। এই তো প্রথম বলছি তোমায় ভালোবাসি ভালোবাসি। সেই না কথা শুনবো বলে বারে বারে ছুটে আসি। আমি তরুণ তুমি লতা, তুমি সুর আমি কথা। পিয়া 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 প্রেম দেব প্রেম নিয়া। জীবন অন্য রকম হুড়ু 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 হুড়ু। সাথী তোমার হাতটি ধরে পথ চলা হলো শুরু। লাগছে জীবন অন্য রকম হুড়ু 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 হুড়ু।
সাথী তোমার হাতটি ধরে পথ চলা হলো শুরু। তুমি দেহ আমি ছায়া, তুমি প্রেম আমি প্রিয়া। পিয়া 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 প্রেম দেব প্রেম নিয়া। ও পিয়া 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 মন দেব মন নিয়া। আমি নদী তুমি ধারা, আমি চাঁদ তুমি তারা। পিয়া 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 মন দেব মন নিয়া। পিয়া 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 প্রেম দেব প্রেম নিয়া। চেঙ্গিস ডাকু হরিপুরের সমস্ত মাল লুট করে নিয়ে গেছে। চেঙ্গিস চেঙ্গিস চেঙ্গিস, ওই গান্দা নাম আমি আর শুনতে চাই না। ওই গান্দা নাম শুনলেই আমার বুকের ভিতর চলে উঠে এক ভয়ঙ্কর রাক্ষস। আমাদের ক্ষমা করে দাও সর্দার। সুন্দর কথা। হরামখোরের দল, এতগুলো লোককে ঘায়েল করে সমস্ত মাল লুট করে নিয়ে গেল ওই চেঙ্গিস। চেঙ্গিসের মার খেয়ে সবাই কুত্তার মতো লেজ গুটিয়ে চলে এলি। সর্দার, যে মঙ্গল ভয় জাগ্রত শিশুরা মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, যুবতী মেয়েদের ঘুম হারাম হয়ে যায়, টাকাওয়ালাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সেই মঙ্গল নাম কলঙ্কিত করে কোন সাহসে ফিরে এসেছিস? এর শাস্তি তোদের পেতেই হবে। আমাদের প্রাণ ভিক্ষা দাও সর্দার। সুন্দর কথা, অতীব সুন্দর কথা। মরিতে চাহে না ওরা সুন্দর ভুবনে, সুন্দর কথা। আরে ও বীরবল। জি সর্দার। আমার বীর পুরুষেরা মার খেয়ে ক্লান্ত হয়ে গেছে, ওরা তৃষ্ণার্ত, ওদের জন্য শরাবের ব্যবস্থা করো। জি আচ্ছা। সর্দার তোমার সামনে। খা, আরে খানা খা খা। পরাজিত কোন সৈনিক মঙ্গোয়ার দলে থাকবে না। ব্যাস! শোন, তোরা বাড়ির সামনে দিয়ে যাবি, ঘোষবাবু আসলেই চশমাটা টান দিয়ে হাতে নিবি, বলবি মৌমাছি ছিল, ব্যাস চশমা নিলেই আমি সুসুর করে বাগানের ভিতর চলে যাব, আর তোরাও সারা সাত পাঁচ। ঠিক আছে? চল। এই নাম তাদের নাম। আরে দাঁড়া দাঁড়া, তোর জামা জামা তাড়াতাড়ি পড়েছে তো তাই উল্টো হয়ে গেছে, খুলে ঠিক করে পর না। এখানে? হ্যাঁ ধ্যাত। আরে গুড্ডু, আমি বড় হয়েছি না, তোদের মতো কি সবার সামনে জামা পরতে পারি? দাঁড়া, এই যাচ্ছি আর আসছি, নে ধর। নে। চুমকি জামা খুললে না কেন রে? জানিস না, বড় মেয়েদের খালি গায়ে দেখতে হয় না, চোখ নষ্ট হয়ে যায়।
রাস্তা ছাড়। রাস্তা তো খোলা রে, কে বাধা দিচ্ছে? লেগে জানা বুকের সাথে। হায় আল্লাহ, ভীষণ ব্যথা। এই চল। এরকম ভেজা শরীর দেখলে শরম ভয় পেয়ে পালিয়ে যায়। আর একবার হাত লাগাবি তো আন্ধা করে দেবো। আন্ধা তো হয়ে গেছিলে বৃদ্ধি রানী, বাচ্চাদের সাথে না খেলে আজ থেকে তুই আমার সাথে খেলবি। ভালোভাবে বলে দিচ্ছি মঙ্গল, ছেড়ে দে বলছি। বীরবল, সর্দার, মেয়েটার ঠিকানা খুঁজে বের কর। আমার রক্তে আগুন লেগে গেছে, আজই আমাকে সেই আগুন নিভাতে হবে। খোঁজ করে বের কর কোথায় থাকে। আমি এক্ষুনি যাচ্ছি সর্দার। মঙ্গুয়াকে তুই চিনিস না বিজলি রানী, যাকে ছুঁয়ে দেয় তাকে ছেড়ে দেয় না। তোকে দেখে আজ বড় ভালো লাগছে রে চুমকি। সেই ছোটবেলা রোজ এভাবে তুই খাবার নিয়ে আসতি, মনে আছে তোর? হ্যাঁ, সেই যে একবার খাবার নিয়ে আসছিলাম আর হাতি আমাকে তাড়া করেছিল। ও বাবা, তোর কি সব মনে আছে? এই নাও পানি। সেই যে একবার মরিচকে পানি পানি বলে চিৎকার করেছিলে, তাও মনে আছে। ধর। নে। মঙ্গুয়া! সুন্দর কথা। দেখো মঙ্গুয়া যাকে ছুঁয়ে দেয় তাকে খালি খালি ছাড়ে না। ভালো হবে না। সুন্দর কথা, ভালো হবে না তা তো আমি জানি রে। দেখো মঙ্গুয়া তো কোনোদিন ভালো কিছু করেনি। যা কিছু করেছি সব গান্ধা পচা। বাবা, এইবার দেখার মতো হয়েছে। ছেড়ে বেড়ে কালা বিজলি রানীর এই জঙ্গলি ভাব বড় ভালো লাগে রে আমার। ছেড়ে দে, ছেড়ে দে ওকে। ভাই, আমার বোনকে ডাকুয়া উঠিয়ে নিয়ে গেছে। তুমি ওকে বাঁচাও।
চেঙ্গিস চিরদিন এভাবেই দাঁড়ায় মঙ্গুয়া। চিৎকার করিস না মঙ্গুয়া। আরে চেঙ্গিস, এই জমি ফুলটাকে তো আমি আমার ফুর্তির জন্য নিয়ে যাচ্ছি। বড় কষ্ট করে একটা খুন করে তারপর এনেছি, বড় ছটফটায়। তার তো তুমি চল না আমার সাথে, তোকে ভাগ দিতে আমার কোনো মুখ সামনে কথা বল মঙ্গুয়া। আমি ওর ভাইয়ের রক্তে কসম খেয়ে এসেছি, ওকে আমি মুক্ত করে নিয়ে যাবই। কাজটা তুই ভালো করলি না চেঙ্গিস, মনে রাখিস এর বদলা আমি নেবই। আর কোনো ভয় নেই। আমার আমার ভাই, তোমার ভাই, তোমার ভাই আর নেই। এগুলো খেয়ে নাও মা। এখানে থাকা তোমার ঠিক হবে না, তুমি তোমার গ্রামে ফিরে যাও। না, ওই গ্রামে আমি আর ফিরে যেতে পারি না। কার কাছে যাব, কোথায় যাব? ডাকাতরা আমার ভাইকে মেরে ফেলেছে, কে আমাকে আশ্রয় দেবে? তবু তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। একটি অসহায় মেয়ের জন্য তোমার কাছে কি কোনো জায়গা নেই? কেন বুঝতে পারছো না আমরা ডাকাত? তাহলে কেন আমাকে উদ্ধার করেছিলে? তোমার ভাইকে আমি কথা দিয়েছিলাম মঙ্গুয়ার হাত থেকে তোমাকে উদ্ধার করব। আমি আমার কথা রেখেছি। গ্রামের লোকেরা আমাকে দেখলে ঘৃণা করবে, অপবিত্র ভাববে। না চুমকি, তুমি ফুলের মতো পবিত্র, কেউ তোমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাতে পারে না। পারে, গ্রামের লোকদের কোনো ভরসা নেই। তাই যদি হয় তবে একজন ডাকাতের কি ভরসা? আমার মতো একজন ডাকাত সর্দারকে কি করে বিশ্বাস করতে পারো? তুমি তো আমার কাছে মানুষ রূপী একজন ফেরেশতা। চুমকি, আমার মতো একজন জঘন্য মানুষকে ফেরেশতা বলে ফেরেশতাদের অপমান করো না। সমাজ সংসারের চোখে আমরা অমানুষ। ডাকাতের আস্তানায় তুমি থাকতে পারো না। তোমার মতো নিষ্পাপ একটি মেয়ের গায়ে আমি কোনো কলঙ্ক লাগতে দিতে পারি না। আমি তোমাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তাই তো ডাকু মঙ্গু ধরে নিয়ে গেছিল একদিন দেখা ফেরত পাঠাইছে, দরকার হলে আবার নিব। থাম তুই, মগের মূল্য নাকি মোড়ল মাতবর আছে না, তারা দেখবো না ব্যাপারটা? অবশ্যই। বেগানা মহাদের সঙ্গে রাত কাটাইয়া আসা যুবতী মাইয়ারে কিছুতেই গ্রামে থাকতে দেওয়া যায় না। শোনো মিয়ারা, এই গ্রামের নষ্ট মায়ার কোনো জায়গা নাই। বেগানা পুরুষের লোকে রাত কাটানোর অপরাধে আমি চুমকি রে এই গ্রাম থেকে বাইর করার হুকুম দিলাম। না না মাতবর সাহেব, এত কঠিন সাজা দেবেন না। বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। ওই ডাকাত আমার ভাইকে খুন করে আমাকে জোর করে নিয়ে যাচ্ছিল। চেঙ্গিস আমাকে উদ্ধার করেছে। আমি নষ্টা নই, আমি পবিত্র, আমি কলঙ্কিনী নই। মাইয়া মানুষের গায়ে কলঙ্ক লেখা থাকে না, এটা আমার মুখের কথা না, শাস্ত্রের কথা। এই গ্রামে তোর কোনো জায়গা হবে না। না না, তোমরা এই প্রতিবাদ করো, তোমরা কিছু বলো। আমি আমি তোমাদের সেই চুমকি, চুপ করে থেকো না তোমরা, তোমরা কিছু বলো। ওই মেয়েরা, তোমরা আমার বিচারের রায় হলো নাই, তাই খাড়ায় রয়েছো কেন? এই মেয়ের নাটক দেখানোর লাইগা যাও কাম কাজ করো গিয়া।
গ্রাম থেকে বার করানোর কামটা ওরাই করবো, আমি চললাম। না তোমরা যেও না, না তোমরা যেও না, দাঁড়াও। খালা, চাচা, আপা, গুড্ডু, ময়না বাচ্চা, তোরা দাঁড়া, দাঁড়া। বেগানা পুলিশের লগে রাত কাটানোর অপরাধে আমি চুমকিরে গ্রাম থেকে বাইর করে দিলাম। নষ্ট মায়ের এই গ্রামের জায়গা নাই, নষ্ট মায়ের এই গ্রামের জায়গা নাই। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমার কথা শুনো, আমি কোনো কথা শুনতে চাই না, ছেড়ে দাও আমাকে, মরতে দাও, মরতে দাও। মৃত্যুর ভেতর জীবনের যে সমাধান তুমি চেয়েছো, আসলে তা সমাধান নয় চুমকি। মৃত্যু কোনো সমস্যার সমাধান দেয় না, তাই শুধু সমাপ্তি। কেন মরবে তুমি? এই পৃথিবীতে আমার কেউ নেই, কোনো আশা নেই, ভরসা নেই। মিথ্যে কলঙ্কের দাগ আমার কপালে, ওরা আমাকে গ্রাম ছাড়া করেছে। এখন আমি কোথায় যাব? মৃত্যু ছাড়া যে আমার আর কোনো পথ নেই। বেঁচে থেকে একদিন মিথ্যে কলঙ্ককে মিথ্যে প্রমাণ করতে হবে। কিন্তু কেমন করে? কে আমাকে আশ্রয় দেবে? আমি তোমাকে আশ্রয় দেবো। যাও। আরে আরে, এ কি করছো? তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তুমি আমাকে নতুন স্বপ্ন দেখিয়েছো। তুমি তুমি আমি শুধু একজন মানুষ হিসেবে আমার কর্তব্য করেছি চুমকি, এর বেশি কিছু নয়। অনেক বেশি। তুমি জানো না চেঙ্গিস, তুমি আমার স্বপ্ন, আমার সাধনা, আমার সব। তোমার বাঁশি এত সুন্দর কেমন করে বাজে প্রেম? তুমি যে আমার বাঁশিতে সুর হয়ে আছো প্রিয়া। প্রেম ভয় হয় চিরদিন আমার প্রেমের বাঁশি এমনি করে বাজবে তো? ও কথা বলছে কেন প্রেম? তোমাদের কোটি টাকার দেয়ালে আমার বাঁশির সুর যদি ফিরে আসে, পিয়াসে আঘাত সয়ে তোমার সুরের কাছেই ছুটে আসবে। সম্পদের দেয়াল যদি কোনোদিন ছুটে আসা প্রিয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়, আমি সে বাধা পেরিয়ে যাব। জোর করে যদি কেউ আমাদের ভালোবাসাকে স্তব্ধ করে দিতে চায়, প্রেমের শক্তির কাছে সব শক্তি হেরে যাবে। প্রিয়া, তুমি যে আমার আত্মার সাথে মিশে আছো। যতক্ষণ পর্যন্ত এই শরীরে জীবন আছে, শ্বাস আছে, আমার প্রতিটি নিঃশ্বাস শুধু বলবে প্রেম আমার, শুধু আমার। এই আকাশ, এই বাতাস, পাহাড় পর্বত, সাগর নদী, এই তিন রাত সবাই শুধু জানবে প্রিয়া আমার, শুধু আমার। রাত গেলে দিন, এমনি করে প্রেম থাকে চিরদিন। প্রিয়তমা
রাত, রাত গেলে দিন, এমনি করে প্রেম থাকে চিরদিন। প্রিয়তমা প্রিয়তমা প্রিয়তমা। থাকি যে পাশে, থাকি যে মিশে, অন্তরে অন্তর। থাকি যে পাশে, থাকি যে মিশে, অন্তরে অন্তর। দিন গেলে রাত, রাত গেলে দিন, এমনি করে প্রেম থাকে চিরদিন। প্রিয়তমা প্রিয়তমা প্রিয়তমা। তো তোমার আছি তো কত না জনম ধরে, প্রেমের বাঁধন থাকে আজীবন, যায় না কভু ছেড়ে। তোমার ছিলাম তো তোমার আছি তো কত না জনম ধরে, প্রেমের বাঁধন থাকে আজীবন, যায় না কভু ছেড়ে। চোখে চেয়ে তোমারই আমি মরে যেতে যে পারি। দিন গেলে রাত, রাত গেলে দিন, এমনি করে প্রেম থাকে চিরদিন। দিন গেলে রাত, রাত গেলে দিন, এমনি করে প্রেম থাকে চিরদিন। প্রিয়তমা সর্দার, সর্দার, কি রে লালু, এত হাঁপাচ্ছিস কেন? দৌড়ে আইসি না, এর লিগে হাঁপাইতেছি। বড় গরম খবর আছে সর্দার। কিসের খবর? দেওয়ালের কান আছে, এদিকে আসেন। প্রিয়া, কে তুমি? চুপ, একদম চুপ, কোন রকম চিৎকার করবে না, খবরদার, একদম নড়বে না। ডাকাত! 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 ডাকাত এসেছে, ডাকাত! আমার লক্ষ টাকা হীরার হার নিয়ে গেছে। হায় হায় সর্বনাশ, লক্ষ টাকার হীরার হাত নিয়ে গেল, আর তুই চুরি করি? নিশ্চয়ই চিঙ্গিসটা অন্য কারো কাজ নয় আপা। চেঙ্গিস? হ্যাঁ চিঙ্গিস, বড় লোকের ধন সম্পত্তি লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দেয়। হ্যাঁ আপা। ছবি, লকেট, তাহলে চেঙ্গিস কি নিয়ে গেল?
অমূল্য সম্পদ। হ্যাঁ, আজ আমি অমূল্য সম্পদ পেয়েছি জাহাঙ্গীর দাদা। একটা লকেট আমাকে সেই সম্পদের সন্ধান দিয়েছে, যা আমি বছরের পর বছর ধরে খুঁজে ফিরেছি। আজ আমি সবাইকে খুশি করতে চাই জাহাঙ্গীর দাদা, সবাইকে। লালা, গোগা, চন্দন, আশিক আলী, যা এই টাকাগুলো গরিবের মাঝে বিলিয়ে দেয়। আনন্দ কর, ফুর্তি কর, যা। চুমকি, হায় চুমকি, আজ আমি ভীষণ খুশি। আমার খুব আনন্দ হচ্ছে চুমকি। কেন সর্দার? হারানো রত্ন খুঁজে পেয়েছি চুমকি, লুকিয়ে থাকা চিরাগ পেয়েছি আমি। চেরা? হ্যাঁ হ্যাঁ চুমকি, আজ তুই যা চাইবি আমার কাছে তাই দেব তোকে। বল তুই কি চাস? টাকা পয়সা, সোনা দানা, হীরা নিবি? হীরার হার? আমি তোকে কিছু দিতে চাই চুমকি। আমি তো তোমার ভালোবাসার হার পড়তে চাই চেঙ্গিস। চুপ করে আছিস কেন চুমকি? বল তুই কি চাস? বল না, আর তুই যা চাইবি তাই দেব তোকে। সত্যি দেবে? হ্যাঁ, সত্যি দেব। বেশ, আমি যা চাইছি তা মনে মনেই রাখলাম, সময় হলেই চেয়ে নেব। বড় দামি জিনিস চাইবি মনে হয়। যা, কথা যখন দিয়েছি তাই দেব তোকে, ওয়াদা। প্রিয়া, জানি তোমার সেজানকে তুমি চেনোনি, কারণ তোমার সেজান যে চেঙ্গিস হয়ে গেছে। আজও তোমার ভালোবাসা ছাড়া চেঙ্গিসের বুকে কিছুই নেই প্রিয়া, কিছুই নেই। সেদিন কবে আসবে যেদিন তুমি প্রাণ খুলে বলবে, চেঙ্গিস আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। মা, আরে আরে, মা, প্রিয়া। প্রিয়া, এত বড় লোকের মেয়েকে হঠাৎ করে এভাবে গরিবের বাড়িতে নিয়ে এলি, কোথায় বসতে দেয় বলতো? আমি তো মাকে দেখতে এসেছি, কোনোদিন মাকে দেখিনি তো। তোমার মা নেই? না মা। তোমার চোখে পানি? মা, আজ থেকে আমি আপনাকে মা বলে ডাকবো। বেশ তো ডাকবে মা। প্রেম তোমার কথা সব সময় বলে, কতদিন বলেছে মেয়েটাকে একদিন নিয়ে আয় দেখি। আজ নয় কাল, কাল নয় পরশু, খালি তাল বাহানা। শুধু তো আনতে বলো, যখন নিয়ে এলাম তখন শুধু কথাই বলছো। বসতে দাও, কিছু খেতে দাও। তাই তো, এসো মা, ভিতরে এসো। না মা, আজ থাক, আবার যখন আসবো সারাদিন মায়ের কাছে থাকবো। আবার কবে আসবে মা? খুব তাড়াতাড়ি, ভাবছি এলাকায় একটা ডেয়ারি ফার্ম করবো। আর এই ফার্মটা চালাবার দায়িত্ব থাকবে আমার। তোর? হ্যাঁ মা, প্রেমী সব দেখাশোনা করবে। আপনার আপত্তি আছে মা? না না, আপত্তি থাকবে কেন? ভাবছি ও। আপনি কিছু ভাববেন না, আমি বাবার একমাত্র মেয়ে, বাবা আমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেন না। তাছাড়া এটা তো ভালো কাজ। তোমার বাবা নিশ্চয়ই খুব ভালো মানুষ। আসি মা। এসো প্রেম, ওকে এগিয়ে দেয়া যা। পড়ে যাবো তো। এবার আমাকে বিদায় দাও প্রেম। ভালোবাসার অন্তর তো বিদায় দিতে জানে না প্রিয়া, শুধু কাছে টানতে জানে। প্রেম, জানো শহরে গিয়ে একটু ভালো লাগবে না আমার, তোমাকে না দেখি কষ্ট হবে। এক একটি মুহূর্ত কি যে কঠিন হবে, তোমারও খুব কষ্ট হবে তাই না? হ্যাঁ প্রিয়া, আর তুমি যেদিন ফিরে আসবে সেদিন সব কষ্ট মুছে যাবে।
বাবাকে বুঝিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমি। আমার বাঁশির সুর তোমার পথ যে প্রহর করবে প্রিয়া। প্রেম, প্রিয়া, আসি। এভরিথিং ইজ ওকে? সব ঠিকঠাক মতো আছে তো? হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। ওকে ওকে।